হর হর মহাদেব। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কেদারনাথ যাত্রার পার্ট 1। হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছো আমার এই ট্যুর প্ল্যান সম্পর্কে। আমরা কারা কারা গেছি, কিভাবে গেছি আর কোথায় কোথায় স্টে করেছি সব কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করব পার্ট বাই পার্ট। চলো আজকে পার্ট 1টা শেয়ার করি। ফার্স্টে আমরা যেটা করেছিলাম, আমাদের শিয়ালদা থেকে আমরা পৌঁছে গেছিলাম দিল্লি। শিয়ালদা থেকে ট্রেন ছিল, আমরা বাই ট্রেন পৌঁছে গেছিলাম দিল্লিতে। অ্যান্ড দিল্লিতে কিন্তু আমরা স্টে করিনি, দিল্লি থেকে আবার বাই ট্রেনে আমরা পৌঁছে গেছিলাম হরিদ্বার। হরিদ্বারে স্টে করেছি 1 নাইট। সাইট সিং করার টাইম পাইনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের হরিদ্বার পৌঁছতে, তো সেটাকে তুলে রেখেছিলাম শেষ দিনের জন্য। এরপর হরিদ্বার থেকে পরের দিনকে আবার আমাদের বুক করা গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম নেক্সট ডেস্টিনেশন। কোথায় ছিলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন ফাটাতে। ওই দিন আমরা ফাটাতেই স্টে করি। অ্যান্ড ফাটাতে যাওয়ার পথে দেখতেই পাচ্ছ এই অসাধারণ ভিউ, যেটা সত্যিই মন মুগ্ধকর। আমি সব সময় চাই এইভাবে পাহাড়ের প্রেমে পড়তে। তোমরা কারা কারা পাহাড়কে ভালোবাসো সেটা জানিও কিন্তু। হ্যাঁ, আমাদের এই ট্যুরটা আমরা অতি যত্ন সহকারে অনেকটা দায়িত্ব নিয়ে প্ল্যান করেছিলাম এই ট্যুরের। কারণ দেখতেই পাচ্ছ আমাদের সাথে ছিল অনেক মানুষ যারা সত্যি আমাদের থেকে কিন্তু অনেকটা সিনিয়র। আমি পুরো ফ্যামিলি নিয়ে ট্যুরটা প্ল্যান করেছিলাম। আমার মা, বাবা, আমার শাশুড়ি মা অ্যান্ড আমার হাজব্যান্ড তো ছিলই, সাথে ছিল আরও দিদি, মাসি অ্যান্ড কাকিমা, যারা আমাদের প্রিয় পরিচিত। তো এই সকলকে নিয়ে কিন্তু আমরা এই ট্যুরটা প্ল্যান করেছিলাম। অ্যান্ড আমি তোমাদের সাথে শেয়ার করব এর পরে প্রতিটি স্টেপে যে আমরা কোথায় কোথায় স্টে করেছি আর কিভাবে পৌঁছে গেছিলাম বাবার কাছে আর কিভাবে দর্শন করেছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমাদের রাস্তায় পড়েছিল রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম সবার সাথে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এটাই ছিল আমাদের কিন্তু পুরো ট্যুরের যারা মাসি, দিদি, এরা সবাই। আর এই নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা ছিল অলকানন্দা নদী আর মন্দাকিনী নদীর মিলন। এটাই ছিল